ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানে আমরা আজকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য যাচ্ছি। আগ্রাসন বলতে আমাদের সীমান্তে হত্যা করে, আবার আমাদের ভিতরে গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদের যে জুলাই যুদ্ধে এদেরকে হত্যা করে, যেমন এই হাতিকে হত্যা করার জন্য তৈরি করছে। এটা ভারতের ষড়যন্ত্র। আপনাদের চাওয়া কি আসলে? আমাদের চাওয়া হলো ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে, এটাই চাওয়া। বিগত বছরের পর বছর স্বাধীনতার সেই ৭১ সাল থেকে বা তারও আগ থেকে শুরু এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটা যতগুলো শত্রু মনোভাবপূর্ণ ব্যবস্থা আছে প্রত্যেকটা আমরা ইন্ডিয়ার ভিতরে দেখতে চাই। মোদি বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় অস্থিরতা তৈরি করতে তারা এজেন্ট নিয়োগ করে রেখেছে এবং সেই উদ্দেশ্যেই জুলাই ঐক্য আহ্বান করেছে ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও কর্মসূচিতে। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি। দেশের জন্য যারা ভালো কাজ করতেছে, যারা ভালো কাজের মেধা নিয়ে চলতেছে, তাদেরকে এখানেই এই বাংলাদেশের মধ্যেই মাটির মধ্যেই হত্যা করে তারা ইন্ডিয়ায় চলে যাচ্ছে। কথা হচ্ছে ইন্ডিয়ার কেউ যদি ওখানকার মানুষকে হত্যা করে এখানে চলে আসে, আমরা যদি এখানে স্থান দিই, তাহলে কি এরা মেনে নিবে না। সবচেয়ে মূল কথা হচ্ছে আমাদের দেশে যারাই এগিয়ে যাচ্ছে, যারাই দেশের জন্য ভালো কাজ করতে যাচ্ছে, তাদেরকে এখানেই হত্যা করে ওখানে ইন্ডিয়ায় তারা চলে যাচ্ছে, ইন্ডিয়ায় তারা স্থান পাচ্ছে। এমনকি আমাদের মাননীয় শেখ হাসিনাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই কাজ করেছে। এখানে জুলাই আন্দোলনের সময় অনেক মানুষকে হত্যা করেছে, অনেক সাধারণ মানুষদেরকে হত্যা করেছে। উনিও ওই জায়গায় আছে, ওনার পাশের কার্যালয় হোক আর যেটাই হোক, এখানে কথা হচ্ছে ওনাকেও ওই জায়গায় স্থান দেওয়া হচ্ছে। কথা হচ্ছে আমাদের দেশে যারাই ক্ষতি করতেছে মানুষকে, তাদেরকেও ওরা ওই জায়গায় পালতেছে। কেন পালবে?